আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোটো বাচ্চাদের স্কুলের রাবারওয়ালা প্যান্ট কীভাবে কাটিং করতে হয় পুরোটাই আপনাদের সাথে আমি দেখাবো। কিভাবে শেপগুলো দিতে হয়, কিভাবে রাবারের জন্য কাপড়টা রাখতে হয়, পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথমে আগে আমি আপনাদেরকে মাপটা বুঝিয়ে দিই। লম্বা 28.5 ইঞ্চি, কোমর 19.5 ইঞ্চি, হিপ 23 ইঞ্চি, থাই হলো 19 ইঞ্চি, পায়ের মুহুরি হলো 11.5 ইঞ্চি, হাইট 20 ইঞ্চি। দুইটা টেকিন বা দুইটা কুচি বা টেকিন হবে, দুইটা টেকিন হবে, পিছনে পকেট একটা। তাহলে যে মাপটা দেখেছি সে মাপ অনুযায়ী কীভাবে কাটিং করতে হয় চলুন আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে। এখানে কাপড় নিয়েছি 1 গজ, 28 ইঞ্চি লম্বা, 1 গজ ইঞ্চি কাপড় নিলে যথেষ্ট, আর প্রয়োজন নেই। তাহলে প্রথমে এই কাপড়টাকে আমরা 60 ইঞ্চি বহর এই কাপড়টার আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এই পার্টটা আমার দিকে থাকবে, আমার পাশে থাকবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই মাথায় সহজে আপনাদেরকে আমি দেখাই, তাহলে ভিডিওটা ভালোভাবে দেখবেন, অবশ্যই সুন্দর করে আপনারাও এই প্যান্ট কাটিং করে নিতে পারবেন। এই প্রথমে আমাদেরকে আগে একটা সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে সোজা করে, তারপর 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। লম্বা আছে এখান থেকে বেল্টের জন্য আপনার 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি ধরার পরে নিচের দাগ থেকে আমরা এখানে দিব 28.5 ইঞ্চি। এই যে 28.5 ইঞ্চিতে লম্বা হলো আপনার এই হলো 28.5। তারপরে এখান থেকে 2.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে আমাদেরকে, কেননা ভাঙার জন্য। তারপর হাই আছে আপনার 20 ইঞ্চি, এখানে হাই আছে 20 ইঞ্চি। তাহলে হাই যদি 20 ইঞ্চি থাকে তাহলে আমরা এখানে 20 ইঞ্চিতে এখানে 20 ইঞ্চি 2 ইঞ্চি উপরে 2 ইঞ্চি মাইনাস করব। ছোটো বাচ্চা বেশি মাইনাস করা যাবে না, তাহলে হাইট শর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এখান থেকে 2 ইঞ্চি কম কাটবো। তাহলে 20 ইঞ্চির অর্ধেক হলো 10 থেকে 2 ইঞ্চি মাইনাস করলে হয় 8। তারপরে এখানে আমরা লম্বা যা আছে তার থেকে একটু 14 দুগুণ 28, এই দেখেন 14.5 দুগুণ 28, 28.5, এখানে দিব আমরা হলো 16.5, 2.5 ইঞ্চি নিচে দেব। তারপরে এখান থেকে সোজা করার জন্য এখানে 8 দাগ দিয়ে নিতে হবে। তারপরে আমাদেরকে সোজা করে এই দাগগুলো টেনে নিতে হবে, একদম স্ট্রেট, কোনো বাঁকা করা যাবে না। তারপরে প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে থাই আপনাদেরকে দেখিয়েছি, থাই আছে আপনার হলো 19 ইঞ্চি, 19-এর অর্ধেক হলো 9.5। এই যে 9.5 দাগ দিতে হবে। আর 1.5 ইঞ্চি হাইয়ের কেওরি, তারপরে 9.5-এর অর্ধেক হলো আপনার 9, এই যে 9.5। তারপরে এখান থেকে যে আমি এই যে দাগটা দিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে এবং এক কাপড়ের শেষ সীমানা পর্যন্ত পাড় পর্যন্ত আছে 9 ইঞ্চি 1 সুতা। এখানেও 9 ইঞ্চি 1 সুতা আমাদেরকে সোজা করার জন্য দাগ দিয়ে নিতে হবে। তারপরে এই দাগ থেকে এখানে কোমর আছে 19.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 19, এই যে 15.10, এই 15.5 1 সুতা, এই যে 4 ভাগের 1 ভাগ 15.5 1 সুতা। এখানে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিতে হবে, টেকিনের জন্য আমরা এখানে নেব 2 ইঞ্চি। তারপরে এই যে মাঝখানে যে দাগটা দিয়ে নিয়েছি, এই দাগ থেকে শেষ সীমানা আছে কাপড়ের পাড় পর্যন্ত আছে 5.5, ঠিক সেম এখানেও আমরা 5.5 ইঞ্চি নেব। নেওয়ার পর পায়ের মুহুরি আছে 11.5 ইঞ্চি, তাহলে এখানে আছে 11.5-এর অর্ধেক হলো আপনার 6.5, 1 সুতা। তাহলে আমরা এখানে 12 কাটবো। এই যে 6, এখানে 3 আর 3 দুদিকে 1 সমান করে ভাগ করে দিতে হবে। এখানে 6 কাটলাম। কাটার পরে এই যে ফিতাটা ধরে এভাবে সুন্দর করে মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এই যে এই দাগ থেকে আর এই যে হাইয়ের যে কেওরি দাগটা দেবো, এই দাগ থেকে এভাবে সুন্দর করে ক্রস করে ফিতাটা নেওয়ার পরে
এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপরে এই দাগ আর এদিকের মাঝখানে যতটুকু আছে সেম অতটুকু আমাদেরকে এই পাশে দিতে হবে। এখানে আছে 3.5 ইঞ্চি 1 সুতা, এখানেও 3.5 ইঞ্চি 1 সুতা দাগ দিয়ে নিতে হবে। তারপরে শেপ কাট দিয়ে সুন্দর করে আমাদেরকে আগে এভাবে হাইট থেকে এই দাগ পর্যন্ত নিয়ে আসব। তারপরে এই যে তারপরে এখানে দেব। এখানে যে যতটুকু শেপ দিয়েছি ঠিক সেম শেপটাও এই পাশে সেম শেপই দিতে হবে, কোনো কম করা যাবে না, বেশিও করা যাবে না। এই যে এভাবে সুন্দর করে শেপটা আমাদেরকে টেনে নিতে হবে। এই যে তারপর সুন্দর করে রাউন্ড করে এই যে হাইট যে কেওরিটা আছে সুন্দর করে রাউন্ড করে গোল করে নিতে হবে। তারপর যেহেতু ছোটো বাচ্চা এখানে ডাউনের কোনো প্রয়োজন নাই, তারপরও আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি। কোনো মানে এখানে ডাউনের কোনো দরকার নেই যেহেতু ছোটো বাচ্চা। তাহলে এই যে এখন সুন্দর করে আমরা কাটিং করে নেব এভাবে। একবার অ্যাকুরেট করে সুন্দর করে এভাবে আমরা কাটিং করে নিব। কাটিংটা অবশ্যই সুন্দর হতে হবে। কাটিংয়ের সময় কম বেশি করা যাবে না, কম বেশি করলে আপনার সেলাইয়ের পরে এটা কম বেশি পার্টগুলো কম বেশি হয়ে যাবে। এখন এখানে সবচেয়ে আরেকটা মজার বিষয় হলো আমি এই পাশে একটা সাইড কেটে নিয়েছি। এখন যেটা ফিটিংয়ের যে বা আপনার ক্রিজ দেওয়ার জন্য সবচেয়ে যেটা ভালো বিষয় হলো সেটা হলো এই একটা পার্ট নেওয়ার পরে এখানে যতটুকু শেপটা দিয়েছি ঠিক এই পাশেও সেম বা একই রকম শেপ আমাদেরকে দিতে হবে। তাহলে মুড়ে নেওয়ার পরে আমি ওই শেপ অনুযায়ী আমার এই সাইডটাও আমি কেটে নিলাম এভাবে। আপনারা সুন্দর করে এভাবে কাটিং করে নেবেন। তারপরে যেহেতু ক্রিজটা এভাবে প্যান্টে দিতে হয় তাহলে আমি এখানে একটা আগে চাকান দিয়ে নিলাম মিডিল করার জন্য। এই চাকানটা দেওয়ার উদ্দেশ্য হলো মিডিল করার জন্য। তারপরে এই যে এখানে রাউন্ড গেছে, রাউন্ডের এখানে থেকে ফ্লাই বা ডায়না এখান থেকে চেন ফ্লাই হবে বা চেন হবে। তারপরে এই যে আমি চাকানটা দিয়ে নিয়েছি এখান থেকে এখন আমাদেরকে সহজে একটা জিনিস আপনাদেরকে টেকনিকের মার্কাটা কীভাবে দিতে হয় সহজে আপনাদেরকে দেখাবো, বুঝাবো, যাতে আপনারা সহজে টেকনিকটার হিসাবটা বের করতে পারেন। এই যে দেখেন আগে তারপরে আমাদেরকে এখানে মেপে নিতে হবে। কোমর আছে 19.5 ইঞ্চি, এই যে 19.5 ইঞ্চি হলো 500 থেকে 1 পয়েন্ট কম, 1 সুতা কম। এখানে 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে, বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। দুদিকে এখানে 3 সুতা যাবে, এদিকে 3 সুতা, তাহলে আপনার 1.5 ইঞ্চি মাইনাস করার পরে এখানে আছে আমার কাপড়টা আছে 2 ইঞ্চি। টেকিনের জন্য কাপড় আছে 2 ইঞ্চি। তাহলে প্রথম যে টেকিনটা হয় বড়, বেশি দিতে হয়। তাহলে এখন 2 ইঞ্চি আছে, সেক্ষেত্রে আমি এখানে দিব 2.25 ইঞ্চি। তারপরে এখানে যেহেতু আপনার স্পেস কম সেক্ষেত্রে এখানে দিব আমি 1.5 ইঞ্চি, এই হেড 1.5 ইঞ্চি স্পেস। তারপরে দিব আমি এখানে 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি স্পেস। তারপর টেকিনের জন্য 1.5 ইঞ্চি, কারণ এখানে প্রথমে টোটালের টেকিনের কাপড় আছে 2 ইঞ্চি। আমি এখানে দিয়েছি প্রথম টেকিনেতে 1.5 ইঞ্চি, পরের টেকিনের যে কাপড়টা দিব সেটা হলো 1.5 ইঞ্চি, তাহলে আবার 2 ইঞ্চি হবে। তাহলে এখান থেকে আমি 1.5 ইঞ্চি যে পকেটের যে স্পেসটা হয় ফাঁকাটা হয় সেটা হলো 1.5 ইঞ্চি দিলাম। আর এখান থেকে পকেটের যে মার্কাটা দিব সেখান থেকে পকেটের মার্কাটা আসবে আমার এখানে। সহজভাবে আপনাদেরকে দেখাই, প্রথমে আমি 1 ইঞ্চি নিচে এই মাথা থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে এই যে পকেট আমরা দিব 5 ইঞ্চি, এই যে এভাবে সুন্দর করে 5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে, কারণ এখানে সেলাই আসবে এখানে সেলাই ঢুকবে, 5 ইঞ্চি টিকবে। তারপরে সোজা করে এভাবে সুন্দর করে এভাবে আমাদেরকে দাগ দিতে হবে। এখানে একটা ক্রস দিতে হবে। তারপরে এই যে সুন্দর করে আমাদেরকে এই যে
এই টেকিনের যে আমি টেকিনগুলো দিয়ে নিয়েছি, এখানে আমি কাটিং করে নিলাম, চাকান দিয়ে নিলাম। তারপরে সুন্দর করে এই দাগগুলো আমাদেরকে টেনে দিতে হবে। এটা হলো ক্রিসের দাগ, এটা পুরোটাই ক্রিস হবে। এই যে এটা হলো আমাদের টেকিনের মার্কা। এই যে এভাবে ছোট বাচ্চাদের টেকিনগুলো এভাবে দিতে হয়। তারপরে কাটিং করার পরে কাপড়টা এভাবে আছে, এই কাপড়টাকে আমি উল্টে নিব এভাবে, মানে বাম দিকের যে কাপড়টা ছিল সেটাকে ডান দিকে নিয়ে আসছি, এক কথায় এটাকে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এই পার্টটা এই পার্টের উপর রাখতে হবে সুন্দর করে এভাবে। এদিকে এক সমান একটু কাপড়টা সামনের পার্ট থেকে বেশি রাখতে হবে শেপের জন্য। তারপরে সোজা করে এখানে আমাদের দাগ দিয়ে নিতে হবে আগে। এই দাগ বরাবর একটা সোজা একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর 1.5 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিতে হবে। তারপরে এই যে দাগ বরাবর আমরা এই ব্যাক পার্টে এই মার্কা উঠাবো। তারপরে যেহেতু আমরা শেপ দিই নাই, সহজে আপনাদেরকে বোঝাই। এই যে এখান থেকে যে রাবার জন্য যে কাপড়টা রাখতে হয়, কতটুকু রাখতে হয়, কীভাবে রাখতে হয়, পুরোটাই আপনাদের সাথে আমি দেখাবো সহজভাবে। ধরেন এখান থেকে আমাদের সেলাই ঢুকবে। এই যে বেলটা প্রথমে আমরা এখানে মাপ নিয়ে সহজে বোঝাবো, যাতে আপনারাও কাটিং করে নিতে পারেন। এই দেখেন এখানে আছে 1 ইঞ্চি উপরে বেল্টের জন্য আমি মার্কা করে নিলাম। এই যে আমরা 1 ইঞ্চি, এটা আমাদের বেল্ট, দুটা বেল্ট সামনে এবং ব্যাক। তারপরে এই দাগ থেকে 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি প্লাস, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে 2 ইঞ্চি বেশি নিলে এনাফ, আর প্রয়োজন নাই। তাহলে টোটাল এখান থেকে আমাদের রাখা হচ্ছে, নেওয়া হচ্ছে প্রায় 3.25 ইঞ্চির মতন। এই যে 3.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিলে বা 3 ইঞ্চি নিলে সমস্যা নেই। তারপরে এই যে সুন্দর করে এখান থেকে হালকা 1/2 ইঞ্চি এই মাথা থেকে, সামনে মাথা থেকে 1/2 ইঞ্চি বাতি রেখে এই দাগটা দিয়ে নিতে হবে। তারপরে এখানে আমরা মাপটা ধরব, 4 ভাগের, কোমরের 4 ভাগের 1 ভাগ হলো 5.5। এখান থেকে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি কাপড় বাতি নেব। এখানে থাইয়ের মাপটা বের করব। এখান থেকে আমরা দিব 2 ইঞ্চি, সরি এখান থেকে দিব আমরা 2.25 ইঞ্চি, ছোটো বাচ্চা প্রয়োজন নেই। এখান থেকে দিব 1 ইঞ্চি, এখানে দিব 1/2 ইঞ্চি। তারপর শেপ কাট দিয়ে সুন্দর করে এই শেপটা অ্যাকুরেট করে আমাদেরকে দিয়ে নিতে হবে। পরে এই যে হাই, এখন এই থাইটা এখন বের করব যে হাই শেপটা কিভাবে দিতে হয়। এখানে আছে হিপ আছে 23 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, এই যে 23, 4 ভাগের 1 ভাগ হলো 6.25। তারপর এখান থেকে দিব ছোট বাচ্চা, একটু বেশি দিতে হবে, এখানে দিব 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিয়ে দিলাম, সরি 1.5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে এই যে 1.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই সুন্দর করে শেপটা আমি প্রথমে টেনে নিলাম। তারপরে এই নিচের দাগ থেকে এভাবে দেওয়ার পরে রাউন্ড করে সুন্দর করে, কারণ হাইয়ের সবচেয়ে ফিটিংয়ের জায়গাগুলো হলো, সেগুলো হলো এই হাই। এভাবে সুন্দর করে আমাদেরকে ড্রয়িংটা করে নিতে হবে। এখন আমি কিভাবে এই কাপড়টা বাড়তি রাখতে হয়, কতটুকু বাড়তি রাখতে হয়, হাই শেপটা কিভাবে দিতে হয়, পুরোটাই আপনাদেরকে আমি দেখিয়েছি ভালো করে। আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারাও কাটিং করে নিতে পারবেন একবারেই। এই দাগ বরাবর আমি সুন্দর করে কাটিং করে নিয়ে নিলাম। তারপরে এভাবে এই দেখেন এই সামনে পার্টের যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী আমি সুন্দর করে কাটিং করে নেব এটা, বা কাটিং করে নিতেছি। এই দাগ থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সুন্দর করে
এদিকে আসে একটু 1/2 ইঞ্চি থাকবে কাপড়টা, আর এই দাগ থেকে একটু বেশি থাকবে। এখান থেকে আমি 1/2 ইঞ্চি থেকে শুরু করব। 1/2 ইঞ্চি থেকে শুরু করতে করতে আস্তে আস্তে এদিকে গিয়ে উপরের দিকে একটু কাপড়টা বেশি রাখতে হবে। তারপরে এই দাগ বরাবর একটা সুন্দর একটা চাকান দিয়ে নিতে হবে। আপনাদেরকে যে আমি মাপটা দেখিয়েছি সে মাপ অনুযায়ী ছোট বাচ্চাদের স্কুল রাবারওয়ালা প্যান্ট কীভাবে কাটিং করতে হয়, কিভাবে টেকনিকগুলো দিতে হয়, কিভাবে পকেটের শেপগুলো দিতে হয়, কিভাবে আর কতটুকু হাই নামাতে হয়, কতটুকু ব্যাক পার্টের শেপগুলো দিতে হয়, কতটুকু আপনার সামনে পার্ট থেকে রাবারের কাপড়টা বেশি রাখতে হয়, পুরোটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও সুন্দর করে এরকম শেপ দিয়ে ফিনিশিং দিয়ে আপনি প্যান্টটা কাটিং করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।